আপনি কি জানেন জিমে না গিয়েও সাপ্লিমেন্ট না খেয়েও শুধু ছোট ছোট অভ্যাস বদলালেই আপনি একদম হেলদি ফিট আর অ্যাক্টিভ হতে পারেন। ধরুন আপনার পাশের ফ্রেন্ডের জিমে যায়, প্রোটিন শেক খায়, কিন্তু আপনার কাছে সেই সব সুযোগ নেই। চিন্তা নেই ভাই, আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন 7টা অভ্যাস যেগুলো যদি আপনি আজ থেকেই ফলো করা শুরু করেন তাহলে 1 মাসের মধ্যেই শরীর আর মন দুটো একদম ফ্রেশ লাগবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা পয়েন্টে খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 1, সকালবেলার জল। ঘুম থেকে উঠে আমরা অনেকেই মোবাইল দেখি, আবার কেউ সোজা চা খেয়ে ফেলি, অথচ ঘুম থেকে উঠে 1 গ্লাস নর্মাল জল খেলেই মেটাবলিজম বুস্ট হয়। এক্সাম্পল ধরুন, গাছকে জল না দিলে শুকিয়ে যায়, আমাদের শরীরও ঠিক এরকমই। সারা রাত ঘুমের পর বডিটা ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই 1 গ্লাস জল মানে হলো শরীরে নতুন প্রাণ দেওয়া। পয়েন্ট নাম্বার 2, লাইট এক্সারসাইজ। ফিট হতে গেলে জিমে যাওয়া জরুরি নয়, প্রতিদিন সকালে মাত্র 10 থেকে 15 মিনিট ব্রিজ ওয়াল, স্কিপিং বা পুশআপস করলে সার্কুলেশন ইমপ্রুভ হয়। এক্সাম্পল ধরুন, আপনি একদিন হাঁটতে গেলেন, ঘাম হলো, শরীরটা হালকা লাগলো, সেটা সায়েন্স ব্যাকপ্রুফ, কারণ এক্সারসাইজ করলে এন্ডোরফিন রিলিজ হয় যেটা আপনাকে এনার্জেটিক রাখে। এমনকি যারা দিনে 15 মিনিট এক্সারসাইজ করে তাদের লাইফ প্যান অন্যদের চেয়ে গড়ে 3 বছর বেশি। পয়েন্ট নাম্বার 3, ব্যালেন্স ব্রেকফাস্ট। অনেকেই বলে সকালে কিছু খাইনি, আবার কেউ বলে শুধু পরোটা খেলেই হবে, কিন্তু সত্যি হলো ব্যালেন্স ব্রেকফাস্ট খাওয়া দরকার। ধরুন আপনি সকালে শুধু চা আর বিস্কুট খেলেন, সাময়িকভাবে পেট ভরলো, কিন্তু 8 ঘন্টা পরেই আবার উইকনেস আসবে। কিন্তু যদি 2টা বয়েল এগ, 1 বাটি ওটস, সিজনাল ফ্রুট এসব খান তাহলে দুপুর পর্যন্ত আপনি এনার্জেটিক থাকবেন। পয়েন্ট নাম্বার 4, বেশি জল, কম চিনি। সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক এগুলো শর্ট টাইম এনার্জি দিলেও লং টাইমের বডিতে ড্যামেজ করে। এক্সাম্পল ধরুন, আপনি যদি কোক খান, সাথে সুগারও হাই হবে, মনে হবে এনার্জি বুস্ট হয়েছে, কিন্তু আধা ঘন্টা পরেই লেথার্জি চলে আসবে। অন্যদিকে যদি একটা সিম্পল ওয়াটার বোতল এনার্জি ক্যারি করেন আর 2-3 লিটার জল খান তাহলে শরীরটা সবসময় লাইট আর অ্যাক্টিভ থাকবে। পয়েন্ট নাম্বার 5, সিটিং লাইফস্টাইল কমান। আজকাল আমরা বেশি বসে কাজ করি, অফিস, পড়াশোনা বা ফোন সবকিছুতেই বসে থাকি, কিন্তু রিসার্চ বলে একটানা 2 ঘন্টা বেশি বসা বডি ড্যামেজ। এক্সাম্পল ধরুন, আপনি একটানা 3 থেকে 4 ঘন্টা মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসে আছেন, এরপর হঠাৎ দাঁড়াতে পিঠে বা কোমরে ব্যথা লাগলো, এই পেন আসলে সেডেন্টারি লাইফস্টাইলের ফলাফল। তাই প্রতি 1 ঘন্টার অন্তত 5 মিনিট হাঁটুন বা দাঁড়ান। পয়েন্ট নাম্বার 6, ঘুমের গুরুত্ব। সারা রাত না ঘুমিয়ে মোবাইল চালান, এটা সবচেয়ে বড় ভুল। প্রপার 6 থেকে 7 ঘন্টা ঘুম না হলে হরমোন ইমব্যালেন্স হয়, ফ্যাট বাড়ে, স্কিন খারাপ হয়। এক্সাম্পল ধরুন, আপনি যদি রাত 2টা পর্যন্ত ইউটিউব, ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তারপর সকালে 6টায় উঠে যান, সারাদিন মাথা ধরবে, মন খারাপ হবে। কিন্তু যদি 11টায় ঘুমিয়ে 6টায় উঠেন তখন শরীর অটোমেটিকলি ফ্রেশ লাগবে। পয়েন্ট নাম্বার 7, স্ট্রেস কন্ট্রোল অ্যান্ড মাইন্ডসেট। স্ট্রেস হলে শুধু মন নয়, শরীরও অসুস্থ হয়। এক্সাম্পল, বোর্ড এক্সামের আগে অনেকে ছাত্রের পেট ব্যথা হয়, মাথা ধরতে থাকে, এটা আসলে মেন্টাল স্ট্রেসের প্রভাব। তাই দিনে অন্তত 10 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিথিং করুন। পজিটিভ মাইন্ডসেট থাকলে অটোমেটিকলি শরীরও হেলদি হবে। তাহলে বন্ধুরা, এগুলো ছিল 7টা ছোট অভ্যাস যা আপনি আজ থেকে ফলো করতে পারেন। জিমে না গিয়েও, সাপ্লিমেন্ট না খেয়েও ফিট হওয়া পসিবল, শুধু লাইফস্টাইল বদলাতে হবে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই 7টার মধ্যে কোনটা আপনি আজ থেকে ফলো করবেন? কমেন্টে করে আমাকে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন হেলথ টিপস নিয়ে। স্টে হেলথ, স্টে ফিট। থ্যাংক ইউ সো মাচ।